যে খালি থালি নিয়ে অর্থাৎ প্লাস্টিকের থালি নিয়ে বসে আছে, খাবার চাচ্ছে তারা। কেন কিসের খাবার চাচ্ছে? আমাদের শেষ হয়ে গেছে টাকা, যা বেতন পেয়েছি, বাকি কয়েকদিন আমরা কিভাবে চলবো জানি না। সরকার মহোদয়ের কাছে আবেদন আমাদের এই স্কেল যেন দেয়। আমাদের বুকে পেট থেকে গেছে, তাই আমরা আজকে প্রেস ক্লাবে অনশনে নেমেছি। নবম পে স্কেল বাস্তবায়ন হইতে হবে, আর নয় আলাপন দিতে হবে, প্রজ্ঞাপন দিতে হবে, দিয়ে দাও। সারা বাংলার কর্মচারী এক হও, দিতে হবে, দিয়ে দাও সারা বাংলার কর্মচারী। আমরা একটু আপনাদের সাথে যুক্ত হবো, একটু যদি বলেন যে বিষয়টা কি, আমাদের একটু যারা দর্শক রয়েছে তারা জানতে চাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁ জেলা শাখা আয়োজিত সারা বাংলাদেশ ব্যাপী একযোগে নবম পে স্কেল ঘোষণার দাবিতে আমরা প্রতীকী অনশনে আজকের এই কর্মসূচি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলছে এবং চলবে। পে স্কেল নিয়ে তালবাহানা চলবে না। বিগত 15 বছর আগে আমাদের যে বৈষম্যহীন একটি পে স্কেল ঘোষণা করা হয়েছিল, সেই পে স্কেলের শিকার হয়েছে সারা বাংলার কর্মচারী। বিশেষ করে সর্বনিম্ন আয়ের কর্মচারীরা সব সময় নির্যাতিত হচ্ছে। আমাদের কর্মচারীরা যেই বাজারে বাজার করে, কর্মকর্তারাও করে, সেই বৈষম্য দূর করে 1:4 কর্মচারী 1:4 অনুপাতে নবম পে স্কেল ঘোষণা করতে হবে। এই দাবিতে আমাদের কর্মসূচি চলছে। আগামী আজকের এই কর্মসূচি শেষে যদি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, তাহলে আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচি ঘোষণা করবে, আমরা সকলেই সেই কর্মসূচি মেনে নিব। আমরা গত 5ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়েছি। সেখানে আমরা আশা পেয়েছিলাম যে হয়তো একটি নবম পে স্কেল আমরা পাবো। অদ্যাবধি তার কোনো আমাদের আশা ব্যর্থ হয়েছে, আমরা পাই নাই। আমরা চাচ্ছি অবিলম্বে এই নবম পে স্কেল ঘোষণা করা হোক। আমি আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ দবিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতীকী অনশন চলছে। আমাদের নবম পে স্কেলের দাবিতে, এক দফার দাবিতে আমাদের আজকের এই অনুষ্ঠান চলছে। 12:30 পর্যন্ত আমাদের এই অনশন চলবে। যদি 12:30টার পরে সরকার আমাদের দাবি না মানে, তাহলে পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা হবে, আমরণ অনশন চলবে। ইনশাল্লাহ আমরা তাও দাবি আদায় করে ছাড়বো। দর্শক, আমরা কিন্তু ঠাকুরগাঁও প্রেস ক্লাব রয়েছে, প্রেস ক্লাবের সামন থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা দেখতেছেন যে তাদের যে বিভিন্ন ধরনের স্লোগান সেটা কিন্তু দিচ্ছে, এবং তাদের যে দাবি, সেটা তাদের যে পে স্কেল, সেই পে স্কেল যেন বৃদ্ধি করা হয়, এবং তারা বিভিন্ন ধরনের প্রতীকী যে কার্যক্রম সেটা কিন্তু যেন তাদের যে কার্যকর করা হয়। নবম গ্রেডের যে নবম যে পে স্কেল আছে সেটা যেন কার্যকর করা হয়। আমরা একটু তাদের কথা শুনতেছিলাম। দোকানদার আর বাকি দিচ্ছে না, আমাদের টাকা শেষ। দোকানদার আর আমাদের বাকি দিচ্ছে না। আজকে আমাদের বাজার কথা শুক্রবারের দিন, কিন্তু আমরা বাজার করতে না গিয়ে আমরা এখানে বসে আজকে আমাদের পে স্কেলের জন্য আন্দোলন করতেছি। আমাদের যদি পে স্কেল না দেওয়া হয়,
আর চলার মতো অসুবিধা, চলতে পারতেছি না আমরা। অনতি বিলম্বে আমাদের পে স্কেল কার্যকর করা হোক, এটাই আমাদের প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের আকুল আবেদন ওনার কাছে। আমাদের থাকার কথা ছিল আজকে বাড়িতে, কিন্তু কেন থাকবো আমরা আজকে প্রেস ক্লাবে? কেন আমরা আজকে খালি প্লেটে এই আকুতি করব সরকারের কাছে? কখন আমাদের পে স্কেল বাস্তবায়ন করবে? কখন আমরা আমাদের বাজার ঘাট করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিব? এই আশায় আছি। কবে সরকার আমাদের দিকে দৃষ্টি দিবেন? কবে আমরা বাজার করব? আমরা আর চলতে পারতেছি না। আমাদের অনতি বিলম্বে নবম পে স্কেল দেওয়া হোক এবং কমপক্ষে সর্বনিম্ন 35,000 টাকা যেন বেতন নির্ধারণ করা হয় এবং 1:4 অনুপাতে। ধন্যবাদ। আমরা শুনতেছিলাম তাদের কথা। লড়াই করো, লড়াই করো। ধরুন প্রেসকেল, নবম প্রেসকেল দিতে হবে, দিতে হবে। এক হও সারা বাংলার কর্মচারী, সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। আর নয় আলাপন, এক দফা এক দাবি। প্রেসকে নিয়ে টাল বাহানা, প্রেসকে নিয়ে টাল বাহানা। আর নয় আলাপন, দিতে হবে প্রজ্ঞাপন, দিতে হবে দিয়ে দাও। নবম পে স্কেল সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। এক হও, এক হও, এক হও, এক হও। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি তাদের কাছ থেকে যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন 1:4 অনুপাতে 12 গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন 35,000 টাকা স্কেল নির্ধারণ করে যে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশ ও 1 জানুয়ারি 2026 থেকে প্রথম দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতীকী অনশন কর্মসূচি, তারা সেই অনশন কর্মসূচি পালন করতেছে। আমরা সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ।